Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব। আর রুলসটা হচ্ছে যে ভবিষ্যৎকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে future indefinite tense হয়। I repeat, ভবিষ্যৎকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে future indefinite tense হয়। So let's get started to this topic. Now the first one is আমার বাবা পুরানো সিনেমা পছন্দ করবেন। এটা future indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে been। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পছন্দ, সেজন্য সেন্টেন্সটা future indefinite tense, কারণ ভবিষ্যৎকালের কোনো পছন্দ বা অপছন্দ বোঝালে future indefinite tense হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার, তারপর হচ্ছে গিয়ে উইল, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে পছন্দ করবেন মানে হচ্ছে পছন্দ করা, আর পছন্দ করা মানে হচ্ছে লাইক, আর লাইকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে পুরানো সিনেমা মানে হচ্ছে ওল্ড মুভিজ। তো আমার বাবা পুরানো সিনেমা পছন্দ করবেন মানে হচ্ছে মাই ফাদার উইল লাইক ওল্ড মুভিজ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি দুধ খেতে ঘৃণা করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অপছন্দ, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই, তারপর শেল অথবা উইল থেকে আই উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ঘৃণা করব মানে হচ্ছে ঘৃণা করা, আর ঘৃণা করা মানে হচ্ছে হেইট, আর হেইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেইট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে দুধ মানে হচ্ছে মিল্ক, আরেকটা হচ্ছে খেতে মানে হচ্ছে টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং, যে কোনো একটা লিখলেই হবে। তো খেতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ড্রিঙ্কিং অর টু ড্রিঙ্ক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর দুধ শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে মিল্ক শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি দুধ খেতে ঘৃণা করব মানে হচ্ছে আই উইল হেট ড্রিঙ্কিং মিল্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে আমার সাথে কথা বলতে ভালোবাসবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পছন্দ, সে আমার সাথে কথা বলতে ভালোবাসবে মানে হচ্ছে সে আমার সাথে কথা বলতে পছন্দ করবে, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, আমাদেরকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর হচ্ছে গিয়ে শেল অথবা উইল থেকে হি উইল, তারপর আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ভালোবাসবে মানে হচ্ছে লাভ, আর লাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাভ। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমার সাথে মানে হচ্ছে উইথ মি, আর একটা হচ্ছে কথা বলতে মানে হচ্ছে টু টক অর টকিং। তো কথা বলতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু টক অর টকিং শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। তারপর আমার সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে উইথ মি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো সে আমার সাথে কথা বলতে ভালোবাসবে মানে হচ্ছে হি উইল লাভ টু টক উইথ মি। দ্য নেক্সট ওয়ান ইজ সে কফি পছন্দ করবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে, আর তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি অর শি, তারপর শেল অথবা উইল থেকে শি উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে পছন্দ করবে মানে হচ্ছে পছন্দ করা, আর পছন্দ করা মানে হচ্ছে প্রেফার, আর প্রেফারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেফার। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কফি, আর কফি মানে হচ্ছে কফি। তো সে কফি পছন্দ করবে মানে হচ্ছে শি উইল প্রেফার কফি। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি পার্টি করতে পছন্দ করবেন না। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অপছন্দ, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তিনি মানে হচ্ছে হি, তারপর শেল অথবা উইল থেকে হি উইল। তো সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য এই সেন্টেন্সটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। তো আমরা সাবজেক্ট লিখছি, তারপর শেল অথবা উইল থেকে একটা লিখছি, তারপরে আমাদেরকে লিখতে হবে নট, তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো পছন্দ করবেন মানে হচ্ছে লাইক, তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে পার্টি করতে মানে হচ্ছে টু ডু পার্টি। তো তিনি পার্টি করতে পছন্দ করবেন না মানে হচ্ছে হি উইল নট লাইক টু ডু পার্টি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসবো। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি,
প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে ভালোবাসবো, ভালোবাসবো মানে হচ্ছে লাভ। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে, মানুষের সাথে মানে হচ্ছে উইথ পিপল। আর একটা হচ্ছে কথা বলতে, কথা বলতে মানে হচ্ছে টু টক। তো কথা বলতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু টক শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর মানুষের সাথে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে উইথ পিপল শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসবো মানে হচ্ছে আই উইল লাভ টু টক উইথ পিপল। দ্য নেক্সট ওয়ান ইজ সাগর তার অলস সময় লিখবেন। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। এছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা পছন্দ, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে সাগর। তারপর শেল অথবা উইল থেকে সাগর হুইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে লিখবেন। লিখবেন মানে হচ্ছে লিখা, আর লিখা মানে হচ্ছে রাইট, আর রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে তার অলস সময়ে। তো তার অলস সময়ে মানে হচ্ছে ইন হিজ আইডল টাইম। তো সাগর তার অলস সময় লিখবেন মানে হচ্ছে সাগর উইল রাইট ইন হিজ আইডল টাইম। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.